আগে জানার দরকার যে তাকে আমরা পূজা করছি কেন, কারণটা কি? তিনি কৃষ্ণ ছিলেন সেই জন্য পূজা করছি, নাকি কৃষ্ণের চেয়েও তিনি বেশি কিছু ছিলেন? আগে জানা লাগবে। তিনি ভগবান বলে আমরা তাকে পূজা করছি, নাকি ভগবানের থেকেও তিনি আরো বেশি কিছু, তার জন্য আমরা তাকে পূজা করছি? সে যুগ থেকে আর আজও পর্যন্ত একটাই মানুষ যিনি প্রচুর পরিমাণে পাশে এসে দাঁড়ালেন যারা দুঃখী, যারা কাঙাল, যারা দলিত, যারা নীচ, যারা অপমানিত, যারা শোষিত, যারা নিপীড়িত, যারা নিষ্পেষিত, যারা পদদলিত, যারা সমাজের ঘৃণিত, যারা জাতিচ্যুত, সমাজচ্যুত, যাদের পাশে এসে তিনি দাঁড়ালেন। নদিয়া নবদ্বীপের বুকে তৎকালীন সময়ে যেখানে উচ্চবর্ণীয়রা একটা প্রবাদ ফেলায় রেখেছিল যে সর্বোচ্চ ব্রাহ্মণ আর সর্বনীচ শূদ্র, মাঝখানে বৈশ্য আর ক্ষত্রিয়। কেন? একটা যুক্তি, একটা তর্ক এরা লাগায়। পিতামহর ব্রহ্মার মুখ থেকে যিনি হয়েছে তিনি ব্রাহ্মণ, তিনি উঁচু জাত, আর পায়ের থেকে যে হয়েছে সে শূদ্র, সে নীচ জাত। বলুন তো, কোনো মা সে যদি নর্মাল ডেলিভারিতে কোনো বাচ্চা প্রসব করে, আবার সেই মা যদি সিজারে কোনো বাচ্চা হয়, তাহলে দুটো বাচ্চার জাত কি আলাদা হবে? হোক না, জায়গাটা আলাদা, জন্মানোর ভঙ্গিমাটা আলাদা, তাই বলে কি তাদের গোত্র আলাদা হবে না জাতটা আলাদা হবে? এটা যেমন সত্য নয়, আমার মহাপ্রভু এসে বললেন এই সমাজে জাতপাত নামক ভণ্ডামোটা চলবে না, আমরা সবাই সমান, আমাদের সবাই দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ, নাক, মুখ, মাথা সব একই, তাহলে আমরা আলাদা কোথায়? আলাদা নয়। তার উপরে খেপে উঠল নদিয়া নবদ্বীপের মানুষেরা। কেন খেপে উঠল? যেখানে ওরা প্রচার করছিল যদি অবগুণও থাকে, যদি কোনো গুণ নাও থাকে, তথাপি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কিন্তু মহাপ্রভু প্রচার করলেন কি? আমার নিমাই প্রচার করলেন যে হরি ভজনা করে সেই শ্রেষ্ঠ, আর যে হরি ত্যাগ দেয় সেই হলো নিকৃষ্ট। দ্বিজাদপি চণ্ডাল শ্রেষ্ঠ, যদি করে হরি নাম, আর চণ্ডাল হয়েও যদি হরিনাম করে সে শ্রেষ্ঠ। কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি কেউ হরি ত্যাগ দেয় সে চণ্ডালও থেকেও নিকৃষ্ট। এর জন্য হরি উপাসনা করো। তার শত্রু হয়ে গেল। শত্রু হয়ে গেল কারা? কিছু ধান্দাবাজ মানুষ। তারা দেখছে এতদিন যে সমাজের বুকে আমরা আধিপত্য করে এসছি, আমরা বড়, হঠাৎ করে আজকের নিমাই এসে সেই উঁচু নিচু বাঁধাটা যদি এক করে দেয়, কেউ কারোর সম্মান করবে? কেউ কারোর ইজ্জত করবে? আমাদের কথা কেউ কি আর শুনবে? শুনবে না। সেদিন চাঁদ কাজীর দরবারে, সেদিন হুসেন শাহর দরবারে সব থেকে বেশি পিটিশন কারা জমা দিয়েছিল? আজকের যারা নিজেদেরকে উঁচু জাত বলছে, উচ্চ বর্ণ বলছে, সেদিন কিন্তু কোনো মুচি, কাওরা, মেথর, কোনো বাউরি, কোনো বাগদি তারা কিন্তু নালিশ করেনি নিমাইয়ের নামে। নিমাইয়ের নামে কারা নালিশ করলো? আজকের যারা ঘন্টা
নাড়িয়ে যাচ্ছে। চমৎকার। এই যে কোনো গ্রামে যাবে, যে কোনো বাড়িতে যাবে, গিয়ে দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর থেকে রাত্রি পর্যন্ত মায়েরা, বোনেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা সকাল দুপুর সন্ধ্যা 3 বার ভোগ লাগায় ঠাকুরের। যে কোনো গ্রামে যাবেন, গিয়ে দেখবেন গ্রামের মন্দির সেখানে অবস্থিত। কিন্তু হায়, একটু তাকিয়ে দেখো মহাভারতের দিকে। যদি কেউ মহাভারত পড়ে থাকেন তো দেখবেন পুরো মহাভারতে কোথাও উল্লেখ নেই যে পঞ্চপাণ্ডব এই বনবাসকালে অমুক বড় মন্দিরে গেছেন বা অমুক বড় মন্দিরে গিয়ে তাদের দুঃখ দূর করার জন্য তারা পূজা করেছেন। কিন্তু আশ্রম কথাটা উল্লেখ আছে যে এই 13 বছর, 11 বছর থেকে আরম্ভ করে 13 বছর পর্যন্ত যে তারা ঘুরেছে, তো আশ্রমের উল্লেখ আছে, আশ্রমে আশ্রমে গেছে। শুধু তাই না, রামায়ণ খুলে দেখে নিন। সেই রামায়ণে 14 বৎসর রাম যখন বনবাসে ঘুরেছে, কোনো মন্দিরের কথা কিন্তু উল্লেখ হয়নি যে অমুক মন্দিরে গেছে, তমুক মন্দিরে গেছে। উল্লেখ হয়েছে কি? আশ্রমের কথা। তার ভিতরে মতঙ্গ মুনির আশ্রমের বিশেষ উল্লেখ আছে, যেখানে মতঙ্গ মুনির আশ্রমে শবরী শ্রীরামচন্দ্রের জন্যে অপেক্ষা করছিলেন ভিন্ন সময় ধরে। তাহলে রামায়ণ থেকে মহাভারত পর্যন্ত, গীতা থেকে বেদ পর্যন্ত কোথাও মন্দিরের কথা উল্লেখ নেই, কোথাও মূর্তির কথা উল্লেখ নেই। তাহলে হঠাৎ করে আমাদের ভারতবর্ষের ভিতরে এত মন্দির কোত্থেকে রাতরাত জেগে উঠল? যদিও বা মন্দির জেগে উঠল, সেই মন্দিরগুলো কাদের মন্দির? আমাদের মন্দির। ওই মন্দিরে কাদের ভগবান বাস করে? আমাদের ভগবান বাস করে। আমাদের মন্দির, আমাদের ভগবান। তাহলে আমার ভগবান আর আমার মাঝখানে ওই যে 3 নাম্বার ব্যক্তিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দোলাচ্ছে, ওকে? একে? আমার আর আমার ভগবানের মাঝখানে এর পরিচয়টা কি? এ কবে থেকে এই দেশে আসলো? এর জন্য একটু জানার দরকার। যারা পড়াশুনো করেছে তারা এ বিষয়ে, যারা পড়াশুনো করেছে এ বিষয়ে তারা ক্লিয়ারলি জানে যে এরা কোথা থেকে এদেশে এসেছে। যাদেরকে আজকের আমরা নিজ জাত বলছি, আদিবাসী বলছি, সবর বলছি, দলিত বলছি, যাদেরকে বাউরি বলছি, যাদেরকে কাওড়া মুচি মেথর বলছি, এ দেশ তাদের দেশ। এই জায়গা জমি ছিল কাদের? এ দেশ ছিল তাদের। যারা স্বদেশী, ওরা এসেছিল লোটা আর কম্বল নিয়ে। আমাদের দেশের মানুষ ওদের দান দিতে 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 এত দান দিয়েছে যে আমাদের দেশের ভারতবাসীর কাছে জায়গা জমিগুলো আর নেই, জায়গা জমি সব ওদের হয়ে গেছে। আর ওদের কাছে যে লোটা আর কম্বল, ঘটি আর কম্বল আমাদের হাতে চলে এসেছে। সেই জায়গায় প্রতিবাদ করলেন কে? আমার মহাপ্রভু। বললে, শোনো, জাত বলে কিছু নাই এই জগতে। ও ভাই চেয়ে দেখ, সব আকার একই, মত একই, সব একই পথে। তবে কেন বলো জাতের লড়াই করে গেলে সারা জীবন? 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 বিচার তোমার একই জায়গায় হবে, একই ভাবে মরণ। বিচার তোমার একই জায়গায় হবে, একই
তোমার বিচার তোমার একই জায়গায় হবে একই ভাবে মরণ। আর বিচার তোমার একই জায়গায় হবে একই জায়গায় মরণ। কেউ দেয় মরার পরে মাটি সমাধি, কেউ দেয় মরার পরে জল সমাধি, কেউ দেয় মরার পরে অগ্নি সমাধি। কেউ দেয় মরার পরে অগ্নি সমাধি, আর কেউ দেয় মরার পরে অগ্নি সমাধি। কেউ দেয় মরার পরে অগ্নি সমাধি, আর কেউ দেয় মরার পরে অগ্নি সমাধি। কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি, শুধু রয়ে যাবে মুখের কথা, ব্যবহার খাঁটি রয়ে যাবে মুখের কথা, ব্যবহার খাঁটি শুধু রয়ে যাবে মুখের কথা, ব্যবহার খাঁটি। আর রয়ে যাবে মুখের কথা, ব্যবহার খাঁটি রয়ে যাবে মুখের কথা, ব্যবহার খাঁটি। তোমরা জাতের বিচার কেউ করো না, জাতের বিচার কেউ করো না, মরার পরে হিসাব রবে না, জাতের বিচার কেউ করো। মরার পরে হিসাব হবে না, জাতের বিচার কেউ করো না। ও ভাই জাত বলে কিছু নাই, জাতের বিচার কেউ করো জাত না। বলে কিছু নাই ও ভাই, জাতের বিচার কেউ করো না। জাত বলে কিছু নাই, জাতের বিচার নিতাই গৌর হরি হরি বল। জাত বলে কিছু নাই, জাতের বিচার কেউ করো না। জাত বলে কিছু নাই, জাতের বিচার কেউ করো না ও ভাই, জাতের বিচার। জাতের বিচার দুটো বন্ধ করো, কেউ করো। বাঁধা হয়ে দাঁড়ালেন কে? আমাদের নিমাই। এবার এই নিমাই তার শত্রু হলো কারা? তার শত্রু হলো তারই ঘরের মানুষ, তার সমাজের। আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন তখন আপনার শত্রু কে হবে? বাইরের লোক? বাইরের লোক না, আপনার ঘরের লোক, যাকে আপনি নিজে না খেয়ে খাইয়েছেন, যার থাকার জায়গা ছিল না আপনি একদিন থাকার জায়গা দিয়েছেন, সেই করবে আপনার শত্রু। নিমাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই হলো। একটা বইয়ের রেফারেন্স দিলাম, শৈবাল মিত্রের লেখা গোরা। যদি সময় পান বইটা অবশ্যই পড়বেন। চৈতন্য চরিতামৃত অনেকে আমার উপর রাগ করেছে, কিন্তু আমি আজও পর্যন্ত দাঁড়িয়ে বলি এটা একটা কাল্পনিক গ্রন্থ ভাববাদের উপরে। বাস্তব নিমাইকে, বাস্তব চৈতন্যকে জানতে গেলে অন্যান্য বই পড়া লাগবে, তার ভিতরে একটা বই, সেটা হলো গোরা। বাস্তবে একটা গরুকে গাছে তোলা যায় না, গল্পে তোলা যায়। গল্পে একটা গরুকে গাছে তুলতে গেলে 1 সেকেন্ডও টাইম লাগে না, কিন্তু বাস্তবে একটা গরুকে গাছে তুলতে গেলে গরুটারও জিভ বেরিয়ে আসবে, যারা তুলবে তাদেরও জিভ বেরিয়ে আসবে। তাকিয়ে দেখুন, নিমাইকে মারার চক্রান্ত শুরু হলো। আড়ালে আগোছে, যেখানে পারবে নিমাইকে আর বাঁচানো যাবে না, নিমাইকে মেরে দাও। মেরে না দিলে আমাদের উঁচু মাথা নিচু হয়ে যাবে। আমরা কিনা নিজ জাতের সমাজে বসে খাবো, আমরা কিনা নিজ জাতির সঙ্গে চলবো। তাকিয়ে দেখুন কেমন ঘৃণা। আজও পর্যন্ত এমন এমন দেশ আছে, এমন এমন রাজ্য আছে, এমন এমন জেলা আছে, ব্রাহ্মণদের স্কুল আলাদা, কলেজ আলাদা, ব্রাহ্মণদের শ্মশান আলাদা, ব্রাহ্মণদের জল খাওয়ার কলটাও কুয়াটাও আলাদা। চমৎকার দেখুন, এখনো এমন কিছু দেশ আছে, এমন কিছু জেলা আছে যেখানে মহাপ্রভুর ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে রুই দাসের জন্য ভোগ লাগে, সেটা আলাদা।
বৈষ্ণবদের ভোগ আলাদা, আর হরিদাস রুইদাস তার জন্যে মালসা আলাদা। ওই মালসাটা যে কেউ খেতে পারবে না। যদি কোনো রুইদাস আসে, যদি কোনো নিজ জাতের মানুষ আসে, সে খাবে, না হলে ওই ভোগের মালসাটা পরে গিয়ে জলে বিসর্জন করে দেওয়া হবে। বলুন তো, এটা আমার মহাপ্রভুর অপমান নয়? এটা প্রসাদের অপমান নয়? কীর্তনের সময় আমি দেখেছি বাতাসা নিয়ে, বাতাসা লুট দেয়, মন্দিরে দাঁড়িয়ে বাতাসা ছড়িয়ে দেয়। এদিকে হয় কিনা জানি না, অনেক অনেক জায়গায় হয়। আমি তাদের বলি, তোমরা জানো কি এই বাতাসা ছড়িয়ে দেওয়ার ইতিহাসটা কি? জানো না? শোনো, তোমরা নিজ জাত, তোমাদের ছোঁয়া যাবে না, তোমাদের হাতে দেওয়া যাবে না। তার জন্য যারা উচ্চবর্ণীয় এই বাতাসা প্রসাদ নিয়ে ছড়িয়ে দিত যে তোমরা দুধ থেকে কুড়িয়ে খাও। অনেকে বলেছে না 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 না, এই ইতিহাস মিথ্যা। বাতাসা কেন ছড়ানো হয়? বাতাসা এই কারণে ছড়িয়ে দেওয়া হয়, মাটিতে সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলো পড়ে, আর সেই ধুলো বাতাসার সঙ্গে লেগে যাবে। ওই যে গুড়িয়ে খাবে তার ভিতরে গেলে শুদ্ধ বৈষ্ণব ভক্তি হবে। তাহলে বাতাসা ছড়াচ্ছ কেন ভাই? যখন চিড়ের ভোগ, মালসা ভোগ দাও, চিড়ে ভোগ ছড়িয়ে দাও, বাতাসার থেকে চিড়েতে আরো বেশি ধুলো লাগবে, গুড়িয়ে গুড়িয়ে খাবে, তোমাদের ভিতরে যাবে, আরো বেশিরভাগ বৈষ্ণবতা হবে, বৈষ্ণব ভক্তি হবে। আমি তো আজও পর্যন্ত বুঝলাম না যে বাতাসা গুড়িয়ে খেয়ে, ধুলো শুদ্ধ খেয়ে লাভ হলো কি? পৃথিবীর তিন ভাগেরও বেশি কীর্তনিয়া চিটিংবাজ, জোচ্চোর, যারা এখানে দাঁড়িয়ে হরি কথা বলছে, মদ ছাড়া খায় না, গাঁজা ছাড়া খায় না, খৈনি ছাড়া খায় না, বিড়ি ছাড়া খায় না। তাহলে বাতাসা খেয়ে যারা বাতাসার কথা বলছে এদের লাভ হয়নি, যারা খাবে তাদের কি করে লাভ? সত্য আগে বোঝা লাগবে যে এর পিছনে সত্যটা কোনটা। না ভাই, এগুলো অসংস্কার, এগুলো কুসংস্কার। আর যে কুসংস্কারের বিরুদ্ধে আমার মহাপ্রভু লড়াই করেছিলেন, তাই আজকে আমরা তাকে পূজা করি, আমরা তাকে ভগবান মানি। আমাদের সবাইয়ের কর্তব্য, যারা নিমাইকে কৃষ্ণ বানিয়ে নিমাইয়ের মূল আন্দোলনকে চাপা দিয়েছে, আমাদের প্রত্যেকের কর্তব্য নিমাইয়ের সেই সত্যকে তুলে ধরে নিমাইয়ের পিছিয়ে যাওয়া কাজকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। বলুন তো ভাই, আপনার বাড়িতে আমি পূজা করতে যাচ্ছি, আমি আপনার বাড়িতে পূজা করতে যাচ্ছি, আপনার বাড়ির আমার ঠাম্মার বয়সী মেয়েটা আমাকে বসতে জায়গা দিয়ে আমার পাটা ধুইয়ে দিচ্ছে। বলুন তো আমার কাণ্ডজ্ঞানটা কি, যে আমার ঠাম্মার বয়সী মেয়ে আমার পা ধুইয়ে দিচ্ছে আর আমি পাটা বাড়িয়ে চুপ করে আছি। যখন হয়েছে তখন হয়েছে, কিন্তু আজকের একবিংশ শতাব্দীতে এটা কি হওয়ার দরকার? এটা হওয়ার দরকার না। তোমার যদি মনে হয় হ্যাঁ আমি গুণী মানুষ, তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ করো, হাত জোড় করে বলো নমস্কার, যেটা আমাদের ভারতের সংস্কার। তাই মানে এই তো নয় যে ছোট্ট বাচ্চার পায়ে হাত দিয়ে প্রণাম করা লাগবে। কেন ভাই এই পাপ করছো? তুমি নিজে পাপ করছো, আর যাকে প্রণাম করছো তাকেও পাপীর ভাগীদার করছো। সত্যি যদি সামনেওয়ালা গুণী হয়, তাকে নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে হে ঈশ্বর, এমন পুত্র সন্তান যেন আমার ঘরে জন্মায়, আমার নাতি যেন হয়, বা এমন যেন আমার ছেলে হয়, বা আমাদের বংশে এমন গুণী মানুষ যেন একটা আসে, এইটুকু কৃপা করো। তার মানে এই নয় তার বয়স জ্যেষ্ঠ, আমি তার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করব, তার পা আমি ধোয়াবো। এটা অপসংস্কার, অপকালচার। আর যদি মনে হয় যে না অতিথি আসলে বয়স দেখতে হয় না, সকলার পা ধুইয়ে দিতে হয়, হ্যাঁ তাহলে এসো, তোমরা আমাদের বাড়িতে আসছো, আমরা যেমন পা ধুইয়ে দিচ্ছি, আমরাও তোমাদের বাড়ি যাব, তোমরা পাও ধুইয়ে দেবে। সেবেলা তো ভাই করবে না। কেন?
অতিথি দেব ভব, শুধু নিচু জাতের বেলা। যারা উঁচু জাত এরা শুধু পা ধোয়াতে জানে কিন্তু ধুইতে জানে না। চমৎকার দেখুন, যতগুলো পুরাণ লেখা হলো, পুরাণ মানে কি? পুরাণ মানে অধিকতর গল্প, গাঁজাখুরি গল্প। সারাদিন গাঁজা খেয়েছে, কি লিখবে লিখে গেছে, এটা হচ্ছে তার নাম হচ্ছে পুরাণ। সেই পুরাণে লেখা হলো ভগবানকে যতবার ভগবান ভক্তদের পরীক্ষা নিতে যাচ্ছে, কি বেশে পরীক্ষা নিতে যাচ্ছে? ব্রাহ্মণের বেশে পরীক্ষা নিতে যাচ্ছে। কেন? মেথরের বেশে পরীক্ষা নিতে গেলে অসুবিধে হতো। কাওড়া, বাগদি, হাড়ি, মুচি, বাউরি এদের বেশে পরীক্ষা নিতে গেলে অসুবিধে হতো। সাঁওতাল, জনগোষ্ঠী, আদিবাসী তাদের বেশে পরীক্ষা নিতে গেলে ভগবানের গায়ে দাগ লাগতো যে এ বেশে তুমি কেন এসছো। তাহলে কি ভক্তরা পরীক্ষায় পাশ করতো না? ভগবান ব্রাহ্মণের বেশে আসছে কেন? চক্রান্ত করে কিভাবে ব্রাহ্মণকে উঁচু বানানো যায় তার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই না, যিনি বলি দান যজ্ঞ করেছে, তার দান যজ্ঞে কে এসেছে? ছোট্ট একটা বনা, ছোট্ট একটা 1.5 ফুটের মানুষ, ব্রাহ্মণ। ব্রাহ্মণ বেশে দান নিতে এসেছে। ব্রাহ্মণ তো সত্যবাদী হয়, ব্রাহ্মণ তো ধার্মিক হয়। এসে বলল আমার 3 পাদ ভূমি দান দাও। ভালো করে খেয়াল করবেন আমার কথাগুলো। আমার উপরে রাগ করতে আপনাদের কিন্তু 1 সেকেন্ড টাইম লাগবে না, কিন্তু আমার কথাগুলো আপনারা বিচার করে দেখবেন যে সত্যি কি আমার কথাগুলো শুনে রাগ করার দরকার নাকি বিচার বিবেচনা করার দরকার। ব্রাহ্মণ ছোট 1.5 ফুটের, 1 হাত ব্রাহ্মণ, বড় ছাতা নিয়ে, ছোট্ট ছোট্ট পা, এসে বললে আমার 3 পাদ ভূমি দান দাও। অনেক ঘটনা ঘটল, আপনারা জানেন। গুরু বলল দিও না, গুরু পরে গিয়ে অনেক বাধা দিল কিন্তু বলি শুনল না। যখন গঙ্গা জল নিয়ে শপথ সংকল্প করলো দেব, তখন কি করলো? তুই ফল্ডিং ছাতার মতো বড় হয়ে গেলি। তাহলে তুই ব্রাহ্মণ না শয়তান? তো ছোট্ট ছোট্ট পা দেখে তবে তো বলি বলেছে যে দেবো। মেনে চলুন। আপনি হাত পেতেছেন, পেতে বলছেন দাও আমার 1 মুঠো মুড়ি দাও। এবার যেই তুমি বললে হ্যাঁ দেবো, আমি বললাম দেবো বললে হবে না, প্রতিজ্ঞা করো তুমি দেবে। সে প্রতিজ্ঞা করলো হ্যাঁ তোকে আমি মুড়ি দেবো। এইবার আমি বললাম দাঁড়াও বাড়ি থেকে বস্তা আনি, হাতের জায়গায় বস্তা ধরলাম। বলো কি এ বিয়াক্কিলে বামন নয়? তোর 1 টাকা করে পা দেখিয়ে তুই 3 পা ভূমি চাইলি, হঠাৎ করে যখন সে দেবো বললো পা কেন বড় করলি? এটা কোন নিয়মের দান চাওয়া, কোন জগতের দান চাওয়া? এই সব শাস্ত্রকে মহাপ্রভু বললেন একাধারে রেখে দাও। কৃষ্ণকে জানতে গেলে এই সব পুরাণ উপপুরাণ দিয়ে কৃষ্ণকে জানা যাবে না। কৃষ্ণকে জানতে গেলে একমাত্র বৃন্দাবনের অ্যাঙ্গেল দিয়ে, বৃন্দাবনের নজর দিয়ে, বংশীওয়ালা মুরলিওয়ালা কৃষ্ণকে জানতে হবে। তার যে রূপ মাধুরী, তার যে প্রেম মাধুরী, তার যে চতুর্যতা মাধুরী, তার যে ভাব মাধুরী, এগুলোকে জানতে হবে। কিন্তু হয় চমৎকার হলো কোনটা? আজকের আপনারা যতগুলো তীর্থ দেখছেন, এই তীর্থগুলো সব বানানো, পরিকল্পিত। দেবীর 51 পীঠের ভিতরে নয়নের তারা যেখানে পড়েছে, সেই তারা পড়া জায়গাটার নাম কি? তারাপীঠ। নয়নের তারা যেখানে পড়েছে তারাপীঠ। কিন্তু কিছু কিছু তীর্থের মানুষরা বলছে ওটা নকল তীর্থ, ওটা অরিজিনাল তীর্থ নয়। আরে ভাই তীর্থগুলোই তো নকল, কোনোটা অরিজিনাল না। সবগুলো বানিয়েছে ধান্দা করে, জাল পেতে রেখেছে যাতে আপনি তীর্থ দর্শনে যাবেন আর আপনার থেকে টাকা কড়ি লুট করা যায়। ভগবান আর ভক্তের মাঝখানে এতটা দূরি, আপনি গিয়ে দাঁড়াবেন, দাঁড়াতে দেবে না। চলো 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 চলো। মনে হয় যেন দাঁড়ালে আমি বড় পাপী, পাপ করে ফেলেছি, ভগবানের সামনে আমি দাঁড়াতে পারব।
আমার গৌরহরি বললেন, বর্তমান যে বৃন্দাবন, এই বৃন্দাবনে 3টে জিনিস অরিজিনাল আর বাকি সব নকল বানানো। এই যে বস্ত্রহরণ ঘাট দেখছেন, এটা নকল। ইমলিতলা দেখছেন, এটা নকল। দেখছেন আমার রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে কালীয় দমন করেছিল, কালীয় দমন ঘাট, আপনারা গিয়ে প্রণাম করছেন, এটা কালীয় দমন। এ সবগুলো ফার্জি, নকল। অরিজিনাল কোনটা? মহাপ্রভুর সময়কাল থেকে 3টে জিনিস আছে। মহাপ্রভুর সময় থেকে এ পর্যন্ত রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। মহাপ্রভু যখন এসেছিলেন সেই সময় থেকে 3টে জিনিস আজও পর্যন্ত আছে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। অনেকে বলল এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। অনেকে বলে যারা সৎ মানুষ তারা শুনতে পায়। আমি বহুদিন ছিলাম বৃন্দাবনে, একদিনও বাঁশি শুনতে পাইনি। তার মানে আমি কি অসৎ? যে বাঁশি শুনেছে তার খুঁজে পায়। যদি আপনারা বৃন্দাবনে যান, কে কে বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন। যারা যারা বৃন্দাবনে গেছেন হাত তুলবেন। বৃন্দাবন গেছেন তো? বৃন্দাবনের সব থেকে ভয়ঙ্কর কি? বৃন্দাবনের বাঁদর। যদি চোখে চশমা থাকে ও কেড়ে নিয়ে ছুটে পালাবে। লোক দাঁড়িয়ে আছে, কিন্তু লোক যত দাঁড়িয়ে আছে, বাঁদর চশমা নিয়ে যত দূরে যাবে এনে দিলে রেট অত বেশি। যদি 3-4 হাত দূরে দাঁড়িয়ে থাকে বলবে 10 টাকা, 10 টাকা এনে দেবো, 10 টাকা এনে দেবো, 10 টাকা। যদি 10 হাত দূরে যায় এনে দেবো 50 টাকা, এনে দেবো 50 টাকা। আপনি দেখলেন টাকা যায় যাক, ওদের কাছে চানা আছে, খাবার আছে, টুক করে ফেলে দেয়। আর বাঁদরগুলো মনে হয় এদের সঙ্গে বাপ ব্যাটার মতো সেটিং করা। যেই খাবার ফেলে দেয়, চশমা ফেলে খাবার নিয়ে। ব্যাগ নিয়ে আপনি বৃন্দাবনে যেতে পারবেন না, ব্যাগ কেড়ে নিয়ে চলে যাবে। টুপি মাথায় দিয়ে আপনি বৃন্দাবনে যেতে পারবেন না, টুপি আপনার কেড়ে নিয়ে চলে যাবে। আর সব থেকে যেটা নোংরা বিষয় সেটা হলো কি, বৃন্দাবনে যতগুলো আশ্রম আছে আমার জানা নেই কটা আশ্রমের পায়খানার চেম্বার আছে। আমি গোপীনাথবাগে ছিলাম, কাটিয়েছি বহু সময়কাল। ডাইরেক্ট পায়খানা করবেন, পায়খানার থেকে নালিতে, আর ওই নালির থেকে জল গিয়ে সরাসরি পড়ছে যমুনায়। আপনি গিয়ে যমুনায় ডুব দিচ্ছেন, এই সেই যমুনা, এই সেই যমুনা, এই সেই যমুনা। কিন্তু ওরা কখনো ডুব দেয় না। ওরা জানে এটা দিল্লি থেকে বয়ে আসা কারখানা, কলকারখানা, ফ্যাক্টরির কেমিক্যাল জল, আর দিল্লির যত নোংরা আবর্জনা, আর বৃন্দাবনের বাস করা মানুষের পায়খানা মল, পেশাব আর পায়খানা মল। তাহলে কোথায় সেই যমুনা? কল্পনায় কবি একটা দেতো মেয়েকে রূপসী বানাতে পারে, কিন্তু আগে দেখতে হবে বাস্তবে কি সে রূপসী নাকি দেতো কালো বিশ্রী। যতক্ষণ তীর্থে আপনি না যাবেন এর সত্যটা বুঝতে পারবেন না। মায়ের এবার বলুন, তীর্থে যাওয়া উচিত কি উচিত নয়? কথা বলতে হবে কিন্তু। এটা কি হচ্ছে বলুন তো? গল্প বলছি আমি। গল্প কে বলে? দাদু দিদিমারা গল্প বলে। আজকের আমি দাদু, আপনারা নাতি নাতনি। গল্প বললে কিন্তু হু হ্যাঁ দেওয়া লাগবে। হু হ্যাঁ না দিলে গল্প বলে মজা নেই, শুনেও মজা নেই। আমি গল্প বলবো, তুমি হু দেখা করবে না, অন্যদিকে তাকিয়েছে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তীর্থে যাওয়া উচিত কি উচিত নয়? ভালো তো সবাই জানে তীর্থে যাওয়া ভালো, কিন্তু আমার মহাপ্রভু বললেন তীর্থে যাওয়া উচিত না। আমার কথা নয়, আমার মহাপ্রভুর মুখের কথা। মনের ভুলে কদাচ তীর্থে না যাইবে, গিরি গোবর্ধনে উঠে কভু গোপাল না
দর্শিবে। কেন? মহাপ্রভু ভারতবর্ষের যত তীর্থ ঘুরে ঘুরে পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখে নিয়েছে, তীর্থে বদময়েশ লোক ছাড়া ভালো লোক তীর্থে নেই। কি করে আপনার টাকা কেড়ে নেবে এদের সেই চিন্তা। ছোট্ট ছোট্ট ঘর, একটা ছোট্ট খাট, 1200-1300 টাকা করে নাইট। দেয়াল গরম, থাকতে পারবেন না। এসির কথা তো বাদই দিন, আপনি দুজনে থাকলে ভালোভাবে পাশ ফিরতে পারবেন না। 1400-1500 টাকা। সিজনে যদি যান আপনার তো ফুটপাতে শুয়ে থাকা লাগবে। শুধু তাই নয়, আপনি তীর্থে গিয়ে আপনি মনে করবেন তীর্থে এসেছি, তাহলে ঠাকুরের চরণে একটু প্রসাদ চড়াই, একটু ভোগ কিনবেন, প্রসাদ কিনবেন। ছোট্ট একটা শাল পাতার কাটরি করে রেখেছে, তাতে দুটো নকুলদানা, দুটো বাতাসা, দুটো ফুল, ধান, দুব্ব, একটা পাতাতে একটু সিঁদুর লাগিয়ে দিয়ে কত টাকা? 51 টাকা। আপনি বললেন এই কটা জিনিস 51 টাকা, একটু কম নিন না। সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান দিয়ে ছেড়ে দেবে। ওমা, প্রসাদের মূল্য ধরতে নেই, তাহলে তুই প্রসাদ বিক্রি করছিস কেন? প্রসাদ বিক্রি করতে আছে, বেচছিস কেন তুই প্রসাদটা? চমৎকার হলো কোন জায়গায়? আপনি ভাবলেন এগুলো দেবো না, ঠাকুরকে একটা নারকোল কিনে দিই, ঠাকুরকে নারকোল সেবা দেবো। আমাদের হরিদ্বার যারা যারা গেছেন, উত্তরাখণ্ড মনসা পাহাড় বিখ্যাত একটা জায়গা। আমাদের হরিদ্বার রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, কয়েক শো মন্দির আছে। তো আপনি দেখবেন সেখানে গেলে নারকেল ভোগ চড়ানো হয়। নারকেল কিনে, ছোট্ট ছোট নারকেল কিনে 20-30 টাকায়, 35 টাকায় নারকেল পাওয়া যায়। এবার ওই নারকেলটা যে আপনি কিনে ঠাকুরকে দিলেন, সব থেকে কষ্ট কে পায় জানেন? সব থেকে কষ্ট পায় ওই নারকেলটা। আপনি কিনে দেবেন ঠাকুরের খাওয়ার জন্যে, পূজারি দাঁড়িয়ে আছে, আপনি চলে গেলে ওই নারকেল চলে আসছে আবার নারকেলের দোকানে। কত মাস ধরে যে একবার ঠাকুরের পায় আর একবার দোকান, একবার ঠাকুরের পায় একবার দোকান, আমরা নিজেরা কেউ জানি না। বিরক্ত হয়ে নারকেল ঠাকুরের কাছে বলে, হয় খা নয় ফেলে দে। কতবার আর ঘুরবো? একবার তোর পায়, একবার দোকানদারের কাছে, হয় খা নয় গঙ্গার জলে ফেলে দে, ভেসে ভেসে অন্য জায়গায় যায়। আমাদের যেরকম মুক্তি নেই, জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি, তেমনি তীর্থের নারকেলেরও কন্ডিশন সেই রকম, ওদেরও মুক্তি নেই। যতদিন নারকেল পচে কলা না বেরুচ্ছে ততদিন ওর মুক্তি হচ্ছে না। তাকিয়ে দেখুন, এই সেই বৃন্দাবন যেখানে লীলা করেছে আমার মদন মদন মোহন। যারে যা ওরে মন, 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 যারে যা ওরে মন। পায়ে হেঁটে যাব না আমি, 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 মনে মনে যাব আমি, মনে মনে যাব আমি সেই বৃন্দাবন। যারে ওরে মন সেই বৃন্দাবন, যারে ওরে মন সেই বৃন্দাবন,
সেই বৃন্দাবন যারে চলে মন সেই বৃন্দাবন যারে ওরে মন সেই বৃন্দাবন যারে চলে মন সেই বৃন্দাবন গৃহ ছাড়ি মহাপ্রভু চলিল নগরে নগরে ভিন্ন ভিন্ন তীর্থ দেখো পরিক্রমা করে গো পরিক্রমা করে গো পরিক্রমা করে ভিন্ন ভিন্ন তীর্থ দেখো পরিক্রমা করে গো পরিক্রমা করে আর ভিন্ন ভিন্ন তীর্থ দেখো পরিক্রমা করে গো পরিক্রমা করে পারিষদ সঙ্গে লইয়া আইলা বৃন্দাবন পারিষদ সঙ্গে লইয়া আইলা বৃন্দাবন বন পারিষদ সঙ্গে লইয়া আইলা বৃন্দাবন পারিষদ সঙ্গে লইয়া আইলা বৃন্দাবন মদনটের জাগার নাম খেয়াল করবেন বৃন্দাবনে এসে কোন জায়গায় দাঁড়ালেন মদনটের জাগার নাম কইলা দর্শন মদনতে জায়গার নাম কইলা দর্শন মদনটের জাগার নাম কইলা দর্শন মদনতে জায়গার নাম কইলা দর্শন ধন্য 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 মোরা ধন্য ধন্য মোরা ধন্য 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 মোরা ধন্য 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 মোরা এমন দয়াল ঠাকুর পেলাম ধন্য 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 মোরা এমন দয়া ঠাকুর পেলাম ধন্য 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 মোরা এমন দয়াল ঠাকুর পেলাম ধন্য 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 মোরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি এমন দয়া ঠাকুর ধন্য 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 মোরা আমাদের মতো পুণ্যবান এ যুগে আর কেউ নেই ধন্য কলিযুগ ধন্য এই কলিযুগ যুগর মতো যুগ অন্য কোনো যুগ আর নেই অনেকে বলে ভিন্ন ভিন্ন গ্রন্থে ভিন্ন ভিন্ন মতবাদ মাদের আজকে জানিয়ে রাখি আজকে যে লীলা আমরা আস্বাদন করছি সেই লীলার নাম হলো মহাপ্রভুর বাস্তব জীবনের লীলা সত্য ঘটনা যে ঘটনাকে আজও পর্যন্ত কেউ তুলে ধরেনি মদন টেরের মহাপ্রভু নরবাহু মিলন নরবাহু মিলন মহাপ্রভু বৃন্দাবনে এসে দাঁড়িয়েছেন কোথায় মদন টের বৃন্দাবনে যান কিন্তু মদন টেরে যান কেন বর্তমানে রঙের দাম বেশি অরিজিনালের কোনো দাম নেই প্যাকেটে প্যাকিং করে নকল দুধ বিক্রি হচ্ছে সেটা আমরা কিনে খাই কিন্তু গাই দুধ ডাইরেক্ট দুধছে সরাসরি দুয়ে দিচ্ছে ও স্বাদ ভালো নয় ওটা মুখে লাগে না কেন ওতে সুগারের লেভেলটা কম অন্য কোম্পানির দুধ যখন খাই তখন মিষ্টি মিষ্টি লাগে আর এটা যেমন কেমন যেন ঘাস ঘাস গন্ধ এর জন্য অরিজিনালটা ভালো লাগে না আমার মহাপ্রভু মদন টেরে নিজে হাতে রাধা বল্লভ লালের প্রতিষ্ঠা করেছেন
বলুন, বর্তমানে ঠাকুর প্রতিষ্ঠা করতে গেলে ক টাকা খরচা? সাধারণের কাজ নয়, কিন্তু অনেক টাকা খরচ। হোম যজ্ঞ এটা সেটা হেন তেন ধানাই পানাই করে আপনার এত বড় লিস্ট ধরিয়ে দেবে। আপনি ঠাকুর প্রতিষ্ঠা করতে গিয়ে চিন্তা করবেন, ঠাকুর প্রতিষ্ঠা করছি নাকি জন্ম জন্মান্তরে ঋণ ছিলাম, সেই ঋণ আমি শোধ করার জন্য চেষ্টা করছি। বাজার করে করে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এটা কেন, ওটা কেন, সেটা কেন কিনে আপনি লাস্টে হিসাব করে দেখবেন কাজে লাগে না কোনোটা। যাওয়ার সময় যেগুলো নেওয়ার দরকার ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। কেন? এগুলো নাকি শুধু ওরা নেবে, আর কেউ নিতে পারবে না। কিন্তু আমার মহাপ্রভু আজকের মদন টেরে দাঁড়িয়ে রাধা বল্লভ লালকে প্রতিষ্ঠা করছে। চিন্তা করুন, এই যুগে ধন্য কারা জানেন? যারা আমার মহাপ্রভুর সংস্পর্শে এসে বৈষ্ণব ধর্মে আশ্রিত হয়েছে, যারা গৃহী বৈষ্ণব। আপনি আমি বৈষ্ণব নয়, আমরা কোনো পূজা করাতে গেলে কোনো থার্ড ম্যানকে ডেকে নিয়ে আসছি, কিন্তু যে গোপাল সেবা দেয় কাউকে দিয়ে দেয় না, সে নিজে নিজে সেবা দেয়। যে রাধেশ্যাম রাধা গোবিন্দের সেবা দেয় সে কাউকে ডাকে না, বন্ধ করে দেয়, সে নিজে নিজে সেবা দেয়। আমার মহাপ্রভু শিখিয়ে গেছেন, তোমার ভগবান, তুমি যত্ন করবে, তুমি ডাকবে, কাউকে ডাকবে না। তুমি কোনো মন্ত্র জানলে ভালো, না জানলে কোনো নিয়ম নেই ঠাকুর পূজা করার। অনেকে বলেন ঠাকুর পূজা করতে গেলে নির্দিষ্ট বারের দরকার হয়, কিন্তু আমার ঠাকুর বললেন না, কোনো বারের দরকার নেই, কোনো তিথির দরকার নেই, কোনো গ্রহ কোনো নক্ষত্রের দরকার নেই। যদি পূজা করার ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে পূজা করো, যেখানে বসে আছো সেখানে করো। সামগ্রী যদি থাকে ভালো, যদি না থাকে চোখটা বন্ধ করে মনে মনে পূজা করো, তাহলে পূজা সম্পূর্ণ হয়ে যাবে। তাকিয়ে দেখো কত বড় চমৎকার, কি শিক্ষা তিনি আমাদের দিয়ে গেলেন। এর জন্যই তো আমরা আজকে তাকে পূজা করি। আজকের কোনো ঠাকুর প্রতিষ্ঠা করতে যাবেন, সর্বপ্রথম আপনাকে ধরিয়ে দেবে কি লিস্ট, ফর্দ। আর ওই ফর্দে প্রথমেই থাকবে একটা আলতা পেড়ে শাড়ি, একটা ধুতি, কটা গামছা নেবে ওটা ওর ওপরে নির্ভর করবে। যে প্রতিষ্ঠা করবে তার, সে যদি মাল্লার পার্টি হয় গামছা বাড়বে, আর যদি গরিব পার্টি হয় গামছাটা কমবে। আগে থেকে এখন তো এরা আবার কন্ট্যাক্ট নেওয়া আরম্ভ করেছে। তোদের দেওয়া এদিকে হয় কি না জানি না, অন্য অন্য সাইডে হয়। কেন তোরা কিনতে যাবি, আমাদের কাছে ফুরিয়ে দে, ফুরন চুক্তি। মালপত্র আমরা, সেই তো আমরাই নেব, মালপত্র আমরা নিয়ে আসবো। বাজারে যে টাকা দিয়ে কিনবি তার 3 ভাগ টাকা দে, 4 ভাগ দেওয়া লাগবে না। যা দাম হবে 3 ভাগটা দে। এবার আমরা দেখলাম তাহলে ঠাকুর মশাই বোধহয় অনেক আমার ভালো বা উপকার করার চেষ্টা করছে, তাহলে আমি যে 100 টাকা দেবো কেন, 75 টাকাই দিই, কন্ট্যাক্ট করে নিই। এবার কন্ট্যাক্টে যে মালটা এসে আপনার ঠাকুর পূজা হচ্ছে, ওটা কারোর মাস সাধ্যের কাপড় নয় তো। কোনো বিশ্বাস আছে ওদের দিয়ে? নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই, এদের দিয়ে কি বিশ্বাস করবে? তবে শোনো, আমার মহাপ্রভু বললেন, নিজে আচরি ধর্ম জীবেরে শেখাই। কেন তিনি ভগবানের থেকেও বেশি? আমাকে অনেকে ফোন করে বলে, বাবা মহাপ্রভু কি ভগবান? আমি তাদের বলি, শোন, যদি ভগবানের থেকেও বেশি কিছু থাকে, আমার ঠাকুর তাই। আজকে ঠাকুর প্রতিষ্ঠা করছে, দেখো কি করে। ছোট্ট একটা কুটির নির্মাণ করেছে নিজে হাতে, রাধা বল্লভ লালজিকে আসনে বসিয়ে দিয়েছে। আর তার যে রূপ, তার যে হাইট, দীঘল আকার, জ্যোতির্ময় পুরুষ, দেবজ্যোতি ছিটকে বেরিয়ে আসতো তার শরীর থেকে। সেই দেখে মানুষ মনে করতেন ইনি স্বর্গের রাজা,
ইনি এদেশের রাজা। সবার মাঝখানে যদি এক হাত উঁচু মানুষ একটা দাঁড়িয়ে থাকে, লক্ষ্য কার দিকে যাবে? লক্ষ্য তার দিকে যাবে। আর তার গায়ের রংটা যদি কাঁচা সোনার মতো হয়, তাহলে তো আর কথা নেই। আর তার ভিতরে যদি সে হাত তুলে উচ্চ স্বরে, আমার মহাপ্রভুর কণ্ঠ এত তার সত্যকে ছুঁইত, এত উচ্চ কণ্ঠ ছিল। যতবার নদিয়াতে নবদ্বীপে কোনো ধর্মীয় নাটক হয়েছে, কৃষ্ণের ভূমিকায় অভিনয় কে করেছে? আমাদের নিমাই। নারদের ভূমিকায় শ্রীবাস, আর শিবের ভূমিকায় অদ্বৈত আচার্য। মহাপ্রভুর গানের গলা এত মিষ্টি ছিল যে তার সঙ্গে কেউ দোয়ার কি করতে পারত না, এত উচ্চ কণ্ঠ। আর সকলার মাঝখানে দাঁড়িয়ে যে মানুষটা সকলার থেকে উঁচু, সে যদি হাত তোলে সকলার থেকে দেখতে ভালো, আর সকলার উপরে যদি তার কণ্ঠ থাকে, এ তো সোনায় সোহাগা হয়ে গেল গো। সবাই তাকিয়ে আছে মহাপ্রভুর দিকে, কিন্তু ছড়িয়ে পড়েছে চতুর্দিকে খবর বৃন্দাবন দখল করার জন্যে কোত্থেকে এক ভিনদেশি এসেছে। মনে হয় বৃন্দাবন এবার সে দখল করে নেবে। আজকে ওই কুটিরে বসে রাধা বল্লভজিকে প্রতিষ্ঠা করছে। কিভাবে? বনফুল, বনফুলের মালা দিয়ে গলায় পরালো 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 পরালো, ফুলের মালা দিয়ে গলায় পরালো, বনফুলের মালা দিয়ে গলায় পরালো, আর কোন ফুলের মালা দিয়ে গলায় পরালো, নানাবিধ ফুল দিয়া পাদ্য অর্ঘ দিল, নানা উপহার দিয়া পাদর দিল, নানাবিধ পুষ্প দিয়া পাদ্য অর্ঘ দিল, নানাবিধ পুষ্প দিয়া পাদর দিল, মিষ্টি চন্দন দিল তুলসীর গান, আর সুমিষ্ট চন্দন দিল তুলসী গান, মিষ্ট চন্দন দিল তুলসীর গান, সুমিষ্ট চন্দন দিল তুলসী গান, তাহা নিয়া তুলে দিল বল্লভজির পায়ে, আর তাহানিয়া তুলে দিল বল্লভজির পায়ে, ঘন 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 কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গায়, সে যে কৃষ্ণ গুণ গায়, আর ঘন 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 কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গায়, সে যে কৃষ্ণ গুণ গায়, ঘন 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 কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গায়, সে যে কৃষ্ণ গুণ গায়, আর ঘন 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 কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গায়, সে যে কৃষ্ণ গুণ গায়, চন্দন তুলসী দিয়ে দিল, চন্দন তুলসী দিয়ে দিল, চন্দন তুলসী দিয়ে দিল, চন্দন তুলসী দিয়ে দিল, দেখো কত শোভা ফুল সাজালো, চন্দন তুলসী দিয়ে দিল, কত শোভা ফুল সাজালো, চন্দন তুলসী দিয়ে দিল, দেখো কত শোভা ফুল সাজালো, হরি কীর্তন গুণ করলো, শোভা ফুল সাজালো, কত কীর্তন গুণ, তাই গৌর হরি বল হরি, কত গুণ কীর্তন করে, কত নানাবিধ ফুল দেয়, কত চন্দন দেয়, তুলসীর পাতা দেয় প্রভুর চরণে, তাহা দেখি ভক্তগণ জয়ধ্বনি কইল কইল, কেউ বলে বল্লভজি ভগবান কি, জয় রাধা বল্লভ ভগবান কি, জয় রাধা বল্লভজি ভগবান কি। জয়, ও মায়েরা, হাত তুলতে হবে। কেমন? মন খারাপ করে বসলে হবে না। এর জন্য আমি কমিটিকে বলেছিলাম যে কীর্তনটা সন্ধ্যায় দাও।
ওরা বলেছিল বাবা সবাই খেয়ে দিয়ে শুনবে, খেয়ে দিয়ে কখনো হরিকথা শোনা যায় না। খাওয়া দাওয়ার পরে আলসতা আসে, তাকিয়ে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন? এবারে ঘুমাবে, ঘুম। আহার, নিদ্রা, ভয়, এই তিন যদি কন্ট্রোল কেউ না করতে পারে, তার দ্বারা হরিসেবা বা হরিভক্ত হওয়া কখনো নয়। একটু দুটো হাত উপরের দিকে করে জোরে উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি। কি কি দিল ভগবানের পায়ে? কি কি দেওয়া হলো? আজকের কি কি দেওয়া হলো? আর নানাবিধি ফুল। কেউ কেউ মনে করে যে কৃষ্ণ ঠাকুরকে সব ফুল দিতে নেই, কালী ঠাকুরকে জবা ফুল দিতে হয়, গণেশ ঠাকুরকে সাদা ফুল দিতে হয়, আর তুলসী চন্দন দিতে হয়। কিন্তু এটা সত্য নয়। ফুল মাত্রে পবিত্র, আর সেই পবিত্র ফুল যে দেবতার পায়ে দাও। দেবতা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, সে কি ফুল বেশি পছন্দ করে? বনফুল। কেন বনফুল পছন্দ করে? কারণ তার আর একটা নাম কি? বনমালী। এই দেখুন আজকের পুরো পৃথিবী তুলসী নিয়ে লাপালাপি লাপালাপি মারামারি। আমায় অনেকে বলেছে যে আপনি তুলসীর নিন্দা করেছেন। আমি তুলসীর নিন্দা করে দিয়েছি। বলো তো, যে গ্রন্থে লেখা হলো নারায়ণ তুলসীর সতীত্ব নষ্ট করেছে, তাহলে সে গ্রন্থ তুলসীর নিন্দা করেনি? আমি তো শুধু বলেছি মাত্র, প্রবাদে আছে, গ্রন্থে আছে, যেটা আছে সেটা বলেছি। অনেকে বলে তুলসী মহারানী, তুলসী আমাদের মা। নিজের মাকে জীবনে মা বলে ডাকে না, তুলসী ওর মা হয়ে গেছে। চিন্তা করুন তো, আমরা এই পৃথিবীর বুকে গাছকে আমরা কেন পূজা করি? ভালো করে মন দিয়ে শুনুন। গাছকে আমরা এই জন্যে পূজা করি কি গাছের যে গুণ, আমরা তার থেকে উপকার পাই। এর জন্যে গাছকে আমরা পূজা করি। মানুষের ভিতরে যেমন 4টে জাত আছে, নদীর ভিতরেও 4টে জাত আছে, পাহাড়ের ভিতরেও 4টে জাত আছে, পশুর ভিতরেও 4টে জাত আছে। এই দিন রাত্রি সময়, এই সময়ের ভিতরে দিনের বেলাও 4টে প্রহর আছে, রাতের বেলাও 4টে প্রহর আছে। গাছের ভিতরেও 4টে জাত আছে। ব্রাহ্মণের ভিতরে হিমালয় ব্রাহ্মণ, গঙ্গা ব্রাহ্মণ, পশুর ভিতরে গাধা ব্রাহ্মণ। তাকিয়ে দেখুন গাছের ভিতরে ব্রাহ্মণকে, কোন গাছ ব্রাহ্মণ? মায়েরা কোন গাছ ব্রাহ্মণ? তুলসী গাছ, নারকোল গাছ। জানো না এ কথা? বিশ্বামিত্র, তপস্বী বিশ্বামিত্র তপস্যা করে এমন শক্তি বল অর্জন করেছে যে দ্বিতীয় স্বর্গ তৈরি করেছে। স্বর্গে যাওয়ার দরকার নেই, আমি দ্বিতীয় স্বর্গ তৈরি করব। এত মন্ত্র ক্ষমতা, এত তার শক্তি। গাছ তৈরি করেছে, গাছ থেকে মানুষ তৈরি করছে। এবার ইন্দ্র এসে ঠাকুরদের কাছে ঠাকুরের পায়ে পড়লেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হাতে পায়ে ধরলেন যে গাছ থেকে যদি মানুষ হয়, তাহলে মানুষের থেকে যে মানুষ হচ্ছে পৃথিবী তো ভর্তি হয়ে যাবে। একটা মানুষ বছরে একটা পুত্র সন্তান উৎপাদন করবে, কিন্তু একটা গাছ যদি ফল হয় বছরে কত ফল হবে? তাহলে এটা বন্ধ করো। আসলেন ভগবান, রফা হলো তপস্বী বিশ্বামিত্রের সঙ্গে যে তুমি গাছ থেকে মানুষ তৈরি করা বন্ধ করো, এই যে দ্বিতীয় স্বর্গ এটা বন্ধ করো, আমরা তোমাকে মান্যতা দিচ্ছি, স্বীকৃতি দিচ্ছি, বলো তোমার কি চাই। রফা হলো, স্বীকৃতি দেওয়া হলো। কিন্তু বিশ্বামিত্র কি করলেন? গাছ থেকে যে মানুষ তৈরি হচ্ছিল, সেই গাছ থেকে মানুষ তৈরি করা বন্ধ দিয়ে ফল তৈরি করলো। সেই ফল কি? সেই ফলের নামই হলো নারকোল। তাই নারকোল কাটলে দেখবেন
এটা আমার কথা নয়, গ্রন্থের কথা। চোখ, মুখ, নাক, গোঁফ, দাড়ি এগুলো সব পাওয়া যায়। আর নারকোল ছাড়া কোনো পূজাই হয় না। ডাব আপনাকে ঘটের ওপরে দেওয়াই লাগবে। তাহলে ব্রাহ্মণ গাছ কোনটা? নারকোল গাছ। জাতের ভিতরে গাছ আছে, গাছের ভিতরে জাত আছে। তাহলে উচ্চ জাত যদি নারকোল গাছ হয়, বলো তো নিচু জাতের গাছ কোনটা? নিচু জাতের গাছ কোনটা? বিচাটি গাছ। গায়ে লাগিয়ে দিলে যেটা চুলকায় আর কি, এটা নিজ জাতের গাছ। আমাকে অনেকে বলে, বাবা সত্যি সত্যি তাহলে তুলসী সতীত্ব নষ্ট হয়েছে? সত্যি সত্যি তুলসীর মাথায় প্রস্রাব করে কুকুর সীতা তাকে অভিশাপ দিয়েছে? আমি তাদেরকে বলি, শোনো, একটা গাছকে এরা মেয়ে ছেলে বানাতে গিয়ে নানান রকম গল্প লিখেছে। তুলসীকে পূজা করো, অসুবিধে নেই, কিন্তু তুলসীটা কখনো পেটে দিও, খেও। কারণ পূজার থেকে খাওয়ায় উপকারটা বেশি হয়। দেখবে বহু মেডিসিন কোম্পানি তুলসী লিকুইড তৈরি করে রেখেছে। অনেক জায়গায় যাবেন, গিয়ে দেখবেন তারা চায়ের সঙ্গে গরম জলের সঙ্গে এক ফোঁটা করে ফেলে খায়। তুলসী খেলে কি হয়? সর্দি কাশি জনিত, ঠান্ডা জনিত, কফ জনিত, পিত্তজনিত রোগ থেকে বডিকে অ্যান্টিবডি তৈরি করে। তবে তুলসীর গুণ নেই বলা ভুল হবে। আমাকে একজন ফোন করেছে, ফোন করে বলছে, বলে বাবা আমার গ্রামে আমি সত্যি কথা বলি বলে, আমি এইগুলো মানি না বলে আমাকে এক ঘুরে করে রেখেছে, আর আমার উপরে এত অত্যাচার করছে। আমি একটা সুন্দর বাড়ি বানিয়েছি, কিন্তু আমার বাড়ির চতুর্দিকে এসে পেশাব করে, পায়খানা করে, আমাকে বলে নাস্তিক, ও যেন এ পাড়ায় না থাকে, এ পাড়ায় থেকে চলে যায়। আপনার পক্ষ নিতে গিয়ে মানুষ আমাকে অপমান করছে। আপনার কাছে কোনো কিছু নেই এরকম যে আমার ঘরে পেশাব করা বন্ধ হবে, পায়খানা করা বন্ধ হবে? আমি বললাম, আছে, একটা নিয়ম আছে। নিয়মটা কি? তোর ঘরের চতুর্দিকে তুলসী গাছ লাগিয়ে দেখবি কেউ পেশাব করবে না। তবে হ্যাঁ, যদি কেউ কুকুর হয় তাহলে পেশাব করবে। কোনো মানুষে কিন্তু পেশাব করবে না, পায়খানা করবে না। খুঁজে খুঁজে কোত্থেকে চারা চারা তুলসী গাছ এনে চতুর্দিকে ঘরে লাগিয়ে দিয়েছে। দিয়ে 1-1.5 মাস পরে বললে, বাবা তুলসীর এত গুণ আমি আগে জানতাম না। যেখানে মানুষ পেশাব করে লেখা লাগবে না এখানে পেশাব করিবেন না, 2টো তুলসীর গাছ বসিয়ে দিন, দেখবে বলা লাগবে না, ওখানে পেশাব করা এমনিতে বন্ধ হয়ে যাবে। যেখানে পান খেয়ে গুটকা খেলে মানুষ থুতু ফেলে, 2টো তুলসী গাছ লাগিয়ে দিন, দেখবেন গুটকা খেয়ে থুতু ফেলা, পান খেয়ে থুতু ফেলা তার বন্ধ হয়ে যাবে। আজকের আমার মহাপ্রভু মদন টেরে ঠাকুর প্রতিষ্ঠা করতে গিয়ে কি কি দিল? সামগ্রী, চন্দন, তুলসী আর ফুল। করজোড়ে মহাপ্রভু বলছেন, হে বিশ্বনাথ, হে বিশ্বনাথ, তোমার প্রতিষ্ঠা কি মানুষে করা যায়? তোমার প্রতিষ্ঠা কি মানুষে করে হে বিশ্বনাথ, তোমার প্রতিষ্ঠা কি মানুষ করা যায়? তোমার প্রতিষ্ঠা কি মানুষে করা যায়? হে বিশ্বনাথ, হে বিশ্বনাথ, তোমার প্রতিষ্ঠা কি মানুষ করে হায়? তোমার প্রতিষ্ঠা কি মানুষ করে হায়? হে বিশ্বনাথ, হে বিশ্বনাথ, তোমার প্রতিষ্ঠা কি মানুষে করে হায়?
অনন্ত বিশ্বে তোমার অধিকার। অনন্ত এই বিশ্বে তোমারই অধিকার। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, কেমন? গানই হলো জ্ঞান, কীর্তন মানে জ্ঞানের সমুদ্র, সমাজ চেতন, সমাজ দর্শন। কীর্তন মানে আজ কিছু নয়, জীবন দর্শন, জীবন পরিবর্তন, সঠিক রাস্তা চয়ন। তোমার স্থিতি তো অনন্ত বিশ্বে, আর তোমার স্থিতি তো অনন্ত বিশ্বে। তোমাকে কি এক জায়গায় বেঁধে রাখা যায়? তোমাকে কি এক জায়গায় বেঁধে রাখা যায়? আর তোমাকে কি এক জায়গায় বেঁধে রাখা যায়? তোমার কি এক জায়গায় বেঁধে রাখা যায়? বিশ্বনাথ 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 বিশ্বনাথ। ক্ষমতা আমার কি প্রতিষ্ঠা তোমার করি, মানসিক চিন্তাতে মূর্তিতে ধরি, মানসিক চিন্তাতে মূর্তিতে ধরি। শুধুমাত্র কল্পনা, এটা তো সত্য না। 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 তোমার মতো করে তুমি বসে যাও বিশ্বনাথ 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 যারা বলে মহাপ্রভু তারক ব্রহ্ম নাম এনেছে আর কিছু দেয়নি আমাদের জন্য, এই তারক ব্রহ্ম নাম মহাপ্রভু আনেনি। কলি সন্তরণ উপনিষদে, ভালো করে মন দিয়ে শুনবেন, কলি সন্তরণ উপনিষদে এই তারক ব্রহ্ম নাম স্পষ্ট উল্লেখ আছে। কোনোদিন যদি বৃন্দাবনে যান দেখবেন যতগুলো আশ্রম আছে বেশি সংখ্যক আশ্রমে ভিন্ন ভিন্ন নাম কীর্তন হয়, এক নাম কিন্তু কীর্তন হয়। আজকের মদন টেরে মহাপ্রভু কোন নাম কীর্তন করে প্রতিষ্ঠা করছেন? মায়েরা একটু আমার সঙ্গে করতালি দিয়ে, বাবারা একটু করতালি দিয়ে, কেমন? রাধা বল্লভ বল্লভ হরি হরি, রাধা বল্লভ বল্লভ হরি হরি, রাধা বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, রাধা বল্লভ বল্লভ হরি হরি, রাধা বল্লভ
বল্লভ হরি হরি রাধা বল্লভ বল্লভ হরি হরি রাধা বল্লভ বল্লভ হরি হরি রাধা বল্লভ বল্লভ হরি হরি রাধা বল্লভ জয় হো বল্লভ হরি হরি রাধা বল্লভ বল্লভ হরি হরি বল্লভ বল্লভ হরি হরি রাধা বল্লভ বল্লভ হরি হরি রাধা বল্লভ বল্লভ হরি হরি রাধা বল্লভ বল্লভ হরি হরি বল্লভ বল্লভ হরি হরি বল্লভ বল্লভ হরি হরি জয় হো বল্লভ হরি হরি बोलो राधा वल्लभ लाल जी की জয় राधा वल्लभ लाल जी की জয় राधा वल्लभ लाल जी की জয়